5ই আগস্টের পর সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে। ইদানিং কিছু ঘটনা এই টানাপোড়েনকে নতুন মাত্রায় নিয়ে গেছে। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। সেই হামলার রেশ না কাটতেই এবার ৭৮ বাংলাদেশি নাবিককে ধরে নিয়ে গেছে ভারত। মঙ্গলবার রাতে বাংলাদেশি ৭৮ নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করে ভারতীয় কোস্টগার্ড। ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার 2টি সহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার 2টি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার 2টি নিয়ে আসার দৃশ্য। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই 2 নৌযান হল এফভি লায়লা 2 ও এফভি মেঘনা 5। এফভি লায়লা 2 ট্রলারটি এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের, অপর একটি এফভি মেঘনা 5 নামের ট্রলারটি সি&এফ এগ্রো লিমিটেডের মালিকানাধীন। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার 2টি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাবিকেরা ভালো আছেন। ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে 2 দিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। তার দিল্লিতে যেতে না যেতেই ৭৮ বাংলাদেশি নাবিককে ধরে নিয়ে কি বার্তা দিতে চাইছে ভারত? সম্পর্ক কি স্বাভাবিক হয়ে আসবে না? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।